নমস্কার, সুস্বাগতম আলোর দিশারি অনুষ্ঠানে। আলোর পথ প্রদর্শক তিনি, এবং অন্ধকারময় জীবন কারোর বেশি দিন ভালো লাগে না। অনেক দুঃখ কষ্ট কতটা সহ্য করবেন? দুঃখ কষ্টে ভরা জীবন মধ্যবিত্তদের, একদম যারা কোটি কোটি টাকার মালিক তাদের একরকম সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, বড় বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের কথা বাদ দিন। আম জনতা কিন্তু খুব দুঃখ কষ্ট ভোগ করেন, এবং কষ্টর মাঝেও তারা কিন্তু আমাদের এই আলোর দিশা অনুষ্ঠান দেখেন এই কারণেই, কেন আলোর দিশা খুঁজে পাবেন বলে। কারণ সবাই চান একটু সুসময় আসুক, দুঃসময় কেটে আমার সুসময় আসুক। ভাগ্য মানতে বাধ্য আমরা। টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও ভাগ্য মানেন, বড় বড় অ্যাস্ট্রোলজার অ্যাপয়েন্ট করে রাখেন, এবং তাই অ্যাস্ট্রোলজি আজ থেকে তো নয়, জ্যোতিষ বেদের অঙ্গ, 7,000 বছর পুরনো একটি শাস্ত্র। সেখানে দাঁড়িয়ে ভালো জ্যোতিষীরা এত সুন্দরভাবে আমাদের সবকিছু বলে দেন, আমরা মুগ্ধ তাদের কথায়। আমরা সত্যি ভীষণভাবে ভালোবাসি জ্যোতিষ অনুষ্ঠান, এবং আজকেও অনেক কথা হবে। তিনি উপস্থিত স্টুডিওতে, তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। লাইভ প্রোগ্রাম চলছে সোনার বাংলায় টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক, ইউটিউবের লাইভ। স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, সবাই তাকে চেনেন, বহু দিন ধরে তার প্রোগ্রাম, বহু বছর ধরে তার প্রোগ্রাম আমাদের চ্যানেলে আপনারা প্রতিনিয়ত দেখে অভ্যস্ত। প্রচুর মানুষ আসেন, তার ব্যবহারে মুগ্ধ। ভালো ডাক্তারের কাছে গিয়ে ভালো ব্যবহার পেলে ভালো লাগে না? সবার মন ভালো হয়ে যায়, অসুখটা মনে হয় তখন কমে আসছে। এত সুন্দর কথা বলছেন, তো ভালো জ্যোতিষীদেরও ভালো ব্যবহার পেলে আমাদের খুব ভালো লাগে। যারা সঠিক জানেন, বিচার করেন, এডুকেটেড অ্যাস্ট্রোলজার, তারা অনেকটা আমাদের দিয়ে যেতে সাহায্য করেন, আমাদের ব্যাপারে জানতে সাহায্য করেন। তিনি উপস্থিত। আর ফলহারিণী অমাবস্যা, খুব কাজের চাপ তারও, তার ফাঁকে আজকে লাইভে চলে এসেছেন। ফলহারিণী অমাবস্যায় যারা যোগাযোগ করবেন, ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, কেন সামনে গুরুত্বপূর্ণ ফলহারিণী অমাবস্যা। আগে আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত শ্রীদীপ্তেশ্বরানন্দ মহারাজ। মহারাজ নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। দীর্ঘদিন থেকে এই চ্যানেলে আমি অনুষ্ঠান করছি, আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, এবং আপনারা উপকৃত আমার এই বিভিন্ন টোটকায়, বিভিন্ন পরামর্শে আপনারা জানাচ্ছেন। কিন্তু আজকে দেখুন, আমরা আমাদের সামনে একটি তিথি ফলহারিণী অমাবস্যা এবং বুদ্ধ পূর্ণিমা, গন্ধেশ্বরী পূজা আগামী সোমবার, ভালো ভালো যোগ, এবং আগামী রবিবার নৃসিংহ চতুর্দশী। এই যে তিনটি যোগ আমরা হাতের কাছে পাবো, নৃসিংহ চতুর্দশী এবং বুদ্ধ পূর্ণিমা, এবং তার সাথে পাবো আমরা ফলহারিণী অমাবস্যা। এই যে পরপর আমরা কিন্তু হাতে অনেক ভালো ভালো তিথি পাবো। অর্থাৎ তিথির মধ্যে যদি প্রয়োগ করা হয় কিছু ভালো দিন দেখে, তাহলে কিন্তু আমরা আমাদের মনোবাসনা পূর্ণ করতে পারি, ফলটা কিন্তু অধিক থাকে। কালে আহুতি, তার তো ফল আছে আলাদা। এবারে দেখুন, এই তিনটে তিথির মধ্যে আপনারা কি কি উপকার পেতে পারেন। প্রথমত, আমাদের জীবনে অনেক সমস্যা রয়ে গেছে, যেমন আজকে আমি কথা বলবো ব্ল্যাক ম্যাজিক, সেই একই ব্যাপার নিয়ে, আভিচারিক দোষ। বিভিন্নভাবে মানুষের বাড়িতে আভিচারিক ক্রিয়া করে রাখছে, ক্ষতি করে রাখছে, তন্ত্রক্রিয়া, তন্ত্রবিদ্যার মাধ্যমে মানুষকে অতিষ্ঠ করে রাখছে, ক্ষতিগ্রস্ত মানুষ এমন করে বান মেরে দিচ্ছে, এমন করে ক্ষতি করে দিচ্ছে যে কোনো রকম ভাবে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, সে কোনোভাবে বেরোতে পারছে না। কদিন কাটাচ্ছেন, তারপরে কদিন ভালো থাকছেন, তারপরে আবার যেই কে সেই। কিন্তু আরেকটা জিনিস বিষয় বলবো, টিভি চ্যানেলে জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিকদের ভাবে ওই তো মনে হয় তারা টিভিতে ভুল বলে, সামনে টিভিতে এক, সামনে গেলে আরেক। এরকম অভিযোগ কিন্তু আমার কাছে অনেক এসেছে যে মহারাজ, আমি টিভিতে আপনি যা কথা বলেছেন এবং সামনেও দেখেছি একই। এটা আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। তা আপনারা বিশ্বাস রাখবেন, আমরা আমাদের বিদ্যা, আমাদের যোগ্যতার অনুযায়ী আমরা কিন্তু সাধনার মাধ্যমে কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি, এবং আমরা যথেষ্ট পড়াশোনা, সাধনা করে কিন্তু এই জায়গায় এসে, এই চেয়ারটা এসে কিন্তু আমরা বসেছি। সবসময় জানবে, যার সাধনা যত বেশি, আপনি কিন্তু ফল ততটাই পাবেন। ঠিক কথা। একটা ফোন আছে, দেখে নেবো কি? কেউ বোধহয় আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বাগুইহাটি। বাহ, আমাদের মহারাজের কিন্তু আশ্রম মন্দির বাগুইহাটি, কেষ্টপুরে। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো।
আচ্ছা, নিজের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ আর জন্ম সময়টা। হ্যালো হ্যালো, না, আচ্ছা, কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে লাইন। পরের জনকে নিয়ে নি, আবার দেখে নিচ্ছি। পরপর ট্রাই করুন সবাই। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নমস্কার দাদা। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন, বর্ধমান থেকে কার জন্য? আমার ছেলের জন্য। বলুন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। মহারাজকে বলুন, লাইভে আছেন মহারাজ। হ্যাঁ, আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 13ই মে 2009, জন্ম হচ্ছে বিকেল 4:35। বাহ, সুন্দর বলেছেন। 13ই মে 2009, বিকেল 4:35। 13ই মে 2009, শুনেছি আমরা, এবার শুনুন, আপনি বলে দেবেন। বিকেল 4:35। বিকেল 4:35। 16টা 35 ভুলে যাই। বর্ধমানেই জন্ম, তাই তো? হ্যাঁ, বর্ধমানে জন্ম। আচ্ছা, ঠিক আছে। এবার হ্যাঁ, মহারাজ বলুন। বলবেন, বিচার করে বলে দেবেন। প্রশ্ন কি বলুন? হ্যাঁ, আমি ছেলের বিষয়ে জানতে চাইছি। মানে পড়াশোনার দিকটা। পড়াশোনার দিকটা তো জানতে চাইছি অবশ্যই। আগামী দিন কি হতে চলেছে। এখন কোন ক্লাসে পড়ে? 9 মানে 16 বছর। আমি এবার মাধ্যমিক দেবে মহারাজ। আচ্ছা, না, পড়াশোনায় ঠিকঠাক আছে ছেলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিক ভালো হবে, অসুবিধা নেই, কিন্তু ওর একটু বুধের প্রতিকার কিন্তু করতে হবে। বুধের প্রতিকার ওর করুন, এবং তার সাথে সাথে বাস্তুর কিন্তু সমস্যা আছে আপনার। আপনি কিন্তু বাস্তুরও প্রতিকারটা কিন্তু ওকে করতে হবে। ওর কি শরীর খারাপ থাকে প্রায়? শরীরটা খারাপ যায়, তাই তো? টিভিতে শুনছেন? হ্যালো, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। টিভিতে পরে শুনে নেবেন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। হ্যাঁ, ঠান্ডাটা কিন্তু ভীষণ লাগবে, শরীরটা খারাপ যাবে। শরীর স্বাস্থ্য দিকটা দেখতে হবে, এবং আপনি বুধের প্রতিকার করুন আর বাস্তুর প্রতিকার করুন। ছেলের উন্নতি আছে, ভালো থাকবেন। লাল বক্সের নাম্বারে আমাদের মহারাজ শ্রী দীপ্তেশ্বরানন্দ, তার সঙ্গে কথা বলে নেবেন। বর্ধমান থেকে যিনি ফোন করলেন, ছেলের বাস্তুর জন্য প্রতিকার লাগবে, আর বুধের প্রতিকার মাস্ট আপনার ছেলের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন ছেলের নাম আর বয়স, ডেট অফ বার্থ। হ্যাঁ, জন্ম তারিখটা? 25 19/9। আচ্ছা, 2011। 19/9/2011। সময় বলুন। 7:10 সকাল। আচ্ছা, 2011। 19/9/2011 সকাল 7:10। বাঁকুড়ায় জন্ম, তাই তো? ঝড়ের বেগে ফোন আসছে, সবারটাই আমরা নেব, চেষ্টা করে যান। ঠিক আছে, আপনি শুনুন, এবার বলে দেবেন। আপনার ছেলেরও 14 বছর এখন। ছেলে কিন্তু ভীষণ জেদ এবং রাগ। ঠিক বললেন তো মহারাজ? জেদ আর রাগ খুব ছেলের আপনার। জেদ আর রাগ আছে তো ছেলের? তাহলে কিন্তু ভীষণ একগুঁয়ে, একরোখা। বিচার গণনা দেখুন। হ্যাঁ কি না? একগুঁয়ে, একরোখা, তাই তো? সব হ্যাঁ। আচ্ছা, এবং ওর কিন্তু চন্দ্র কিন্তু গ্রহণে গেছে। চন্দ্রের প্রতিকার কিন্তু ভীষণ ভাবে দরকার। মন অস্থির, এবং বিভিন্ন ভাবে ও অ্যাংজাইটি, অস্থিরতার মধ্যেও থাকে। হ্যাঁ কি না? এবং ওর আর এই চন্দ্রের প্রতিকারটা করতে হবে, এবং তার সাথে সাথে ওর কিন্তু ভীষণভাবে গুপ্ত শত্রু রয়েছে। ওর প্রতি কিন্তু বেশ কুনজর, ওর চট করে কিন্তু নজরে লেগে যায়। হ্যাঁ কি না? এইগুলোকে একটু প্রতিকার করতে হবে, পড়াশোনা ভালো হবে, কিন্তু চন্দ্রের প্রতিকার এবং গুপ্ত শত্রুতা প্রতিকার নেবেন ইমিডিয়েট। এটা একটু কিন্তু করতে হবে আপনার। হ্যাঁ, লাল বক্সের নম্বরে যোগাযোগ আর এই সময়টা কিন্তু একটুও ভালো যাচ্ছে না ছেলের। ছেলে যে কাজ করছে না, সেই দোষটাও কিন্তু ছেলের নামে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং আসছে। হ্যাঁ কি না?
সব হ্যাঁ, এগুলো একটু ঠিক করে নেবেন, ভালো থাকবে। 14 বছর শত্রুতা হলে কিন্তু ঠিক হবে না। আপনি ইমিডিয়েট সিরিয়াস হলে দীপমার সঙ্গে, আমাদের দীপ্তেশ্বরানন্দ মহারাজের সঙ্গে একটু অনুষ্ঠানের পর লাল বক্সের নম্বরে ফোন করে নিন, কথা বলে নেবেন প্লিজ। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া কুলিগাছিয়া থেকে বলছি। হাওড়া কুলগাছিয়া। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? মেয়ের জন্য জানবো। বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। মেয়ের জন্ম তারিখ 4/4/2002। 4/4/2002। হ্যাঁ, সময়টা বলবেন? 6:45। 6:45, সকাল না বিকেল? সকাল 6:45। আচ্ছা, হাওড়ায় জন্ম তো? হ্যাঁ, হাওড়া কুলিগাছিয়া। ঠিক আছে, 23 বছর মেয়ের। বলে দেখুন দেবেন। মেয়ে কি করছে? কি করছে মেয়ে জিজ্ঞেস করছেন মহারাজ? মেয়ে আপনার এখন কি করছে? মেয়ে একটা ল্যাবে চাকরি করে, মানে তমলুক হসপিটালে। কিন্তু মেয়ের যে সমস্যা আছে, মেয়ে অত্যন্ত রাগী। মেয়ে হচ্ছে, দেখুন আমি বলছি, মানে ওর যে কোনো আপনি সমস্যাটা বলে দিচ্ছেন, আমাকে বলতে দিন। এবার কারণটা জানুন মহারাজ, আপনি সব বলে দিচ্ছেন, আমি কেন বলি। এত রাগ জেদ? হ্যাঁ, দেখুন ও কিন্তু মাঙ্গলিক। ওরে হ্যাঁ? বাবা, এবং দেখুন, লগ্নে মাঙ্গলিক, যার জন্যই এত রাগ জেদ, যার জন্য রাগ যে মাঙ্গলিক। মাঙ্গলিক শুনতে পাচ্ছেন না ফোনে? হ্যাঁ, একদম। এবং তার সাথে ওর শনি রাহু যোগ হয়েছে কিন্তু, আরে বাবা। এবং ওর সর্বকার্যে বাধা। ও কিন্তু অনেক টাইম লাগে, ও অনেক খাটে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু কোনো রেজাল্ট কিন্তু ও পায় না, হ্যাঁ কি না? হয় না। কি বলছে? ওই পরীক্ষায় বসেছিল, নিট পরীক্ষায় পায়নি, তাই তো? পায়নি, প্যারামেডিকেলে গেছে। হ্যাঁ, এই শনি রাহু যোগটাকে কিন্তু খণ্ডন করতে হবে। এবং ওর হাতে পায়ে চোট কিন্তু প্রায় লাগে, হ্যাঁ কি না? সব হ্যাঁ। এটাকে শনি রাহুর যোগটা খণ্ডন করতে হবে এবং রাহুর প্রতিকারটা করতে হবে। এখানে সব নবগ্রহ যাগ, দুর্গা সপ্তশতী এবং মাঙ্গলিক দোষ খণ্ডন, এইটাকে ওকে করতে হবে। নবগ্রহ যাগ, মাঙ্গলিক দোষ খণ্ডন এবং দুর্গা সপ্তশতী ওর উন্নতির জন্য। দুর্গা সপ্তশতী প্রয়োগের দ্বারায় নবগ্রহ দোষ খণ্ডন হয়। গ্রহ দোষের থেকে আরম্ভ করে জীবনের শান্তির জন্য সঞ্জীবনী প্রয়োগ হচ্ছে হলো দুর্গা সপ্তশতী। সর্বদিক থেকে কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্স এনে দেয়। দুর্গা সপ্তশতী খুব উপকৃত একটি ক্রিয়া পদ্ধতি। দুর্গা সপ্তশতী ওর কিন্তু ইমিডিয়েট বা প্রতিকার একটু দরকার। আর এখন কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, মিশ্র যাচ্ছে। বুঝতে পেরেছেন? সময়টা খুব, ওই যে আপনাকে বলে দিলেন তো, কিছু তন্ত্রের ক্রিয়া করাতেই হবে। সপ্তশতী ক্রিয়া এবং মাঙ্গলিক দোষটা খণ্ডন, মাঙ্গলিক যোগ খণ্ডন করতে হবে, আর শনি রাহু খণ্ডন করতে হবে দোষটা। খারাপ যোগগুলো রয়েছে জন্মছকে, যার জন্য এত প্রবলেম। 9051040564 যে নাম্বার রেড বক্সে, সেই নাম্বারে আপনি আধ ঘন্টা পরে ফোন করুন। অনুষ্ঠানের পর আধ ঘন্টা পর আপনি লাল বক্সের প্রথম মোবাইল নাম্বারটিতে ফোন করুন, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে শুনে মনে হচ্ছে আপনি সিরিয়াস মা, আপনি চান আপনার মেয়ের ভালো হোক। তাহলে আপনি অনুষ্ঠানের আধ ঘন্টা পর মহারাজকে ওই নাম্বারে ফোন করে কথা বলুন ইমিডিয়েট। কাল পারলে কালই ক্রিয়াটা করিয়ে নিতে হবে, ঠিক আছে? একটু কথা বলে নিন। খুব কম খরচে মহারাজ তন্ত্র প্রয়োগ, তন্ত্রক্রিয়া করে দেন। ধন্যবাদ ফোন করার জন্য। পরে রেড বক্সের নাম্বারে একটু ফোন করে নিন। দেখুন, এই যে কর্মক্ষেত্রে বাধা, এই ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা হলে কি করতে হবে? সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমাত প্রসাদে না ভবিষ্যতি না সংশয়, এই মন্ত্র দিয়ে যদি সম্পঠিত চণ্ডী করা যায়, সম্পঠিত চণ্ডী প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এর দ্বারা অনেক ভালো রেজাল্ট পেতে পারে। বাধা একদম সঙ্গে সঙ্গে কেটে যাবে। এবার যেমন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছিলাম, এই যে নৃসিংহ চতুর্দশী, অনেক সময় বাচ্চারা খুব অসুস্থ হয়, শরীর ভালো থাকে না, খুব নজর লাগে, শরীর ভালো থাকে না, অনেকে ক্ষতি করে দিচ্ছে, তাদের জন্য নৃসিংহ প্রয়োগ।
এবং নৃসিংহ প্রয়োগ তেজপাতা দ্বারা হোম হবে, তেজপাতা দ্বারা যজ্ঞ হবে। তাই ওই নৃসিংহ প্রয়োগে তেজপাতা দ্বারা যজ্ঞ করলে কিন্তু সর্ব বাধা খণ্ডন হয়ে যায়। দারুণ দারুণ ব্যাপার। এবং সেই দিনই যেহেতু নৃসিংহ চতুর্দশী, দুর্গা সপ্তশতী সর্ববাধা খণ্ডনের জন্য কিন্তু ভীষণ ভালো প্রয়োগ হবে। এবং ধরুন আপনাকে কেউ ক্ষতি করে রেখেছে, তাহলে আপনি কি করে করবেন? আপনাকে বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগ করতে হবে, করে ব্যবসা বন্ধ, কর্ম বন্ধ, পড়াশোনায় খারাপ করে দিয়েছে, কাজকর্ম হচ্ছে না, চারিদিক থেকে বাধা, বিপরীত প্রত্যঙ্গিরা, দুর্গা সপ্তশতী, এই হচ্ছে একদম সঞ্জীবনী ওষুধ। তার আর পিছনে ফিরে তাকাতেই হবে না, সাথে দেবী কবচ, তার আর পিছনে ফিরে তাকাতেই হবে না। কিন্তু আরেকটা কথা, যে ভাববেন আজকে তন্ত্র করলাম কালকেই রেজাল্ট এসে যাবে, সেই আশাটা কিন্তু করবেন না, মিনিমাম একটা সময় লাগে। কিন্তু তার মধ্যে আবার কিন্তু আছে, বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগ হলে প্রয়োগের 6 ঘন্টা পর থেকে কিন্তু রেজাল্ট পেতে আরম্ভ করে। 6 ঘন্টা হাতে হাতে ফল। আর দেখুন এইটা সম্পূর্ণ কিন্তু আমাদের ভাগ্যের উপরে, কর্মের উপরে, কর্মফলটা কিন্তু আপনাদের দেখতে হবে। আমি গেলাম, আমি মহারাজকে দিয়ে দিলাম, এই আমার মনে হয় সব পাড়া কেটে গেল, না, সময় দেবেন, ভক্তি রাখবেন। আমি কিছু করব না, আপনার ভক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, আপনার মনের বিশ্বাস আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আর আমার সততা আমার কাছে, আমার বিদ্যা আমার কাছে। ঠিক। আবার কেউ একটা আছেন, দেখে কিন্তু সময় নিয়ে আসবেন, ধৈর্য ধরবেন, কাজ হতে বাধ্য। একবারের জায়গায় দুবার করব, কিন্তু কাজ হবে। কারণ বিদ্যাটা শিখে আমি প্রয়োগ করছি। কতগুলো ক্রিয়ার কথা মহারাজ বললেন ভাবুন। আপনারা যারা সিরিয়াস, রেড বক্সের নম্বরে সবাই প্রথম নাম্বারটিতে অনুষ্ঠানের পরেই কথা বলে নেবেন, 9051040564। কে আছেন বলুন? ফোনে কেউ আছেন বোধহয়। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বীরভূম থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময় ছেলের আপনার জানা আছে? বলুন তাড়াতাড়ি, অনেকে ট্রাই করছে, এরপর আপনার পরে আরো অনেককে সুযোগ দেব। জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 12/9। তাড়াতাড়ি বলুন, অত ভাবলে হবে না। 12/9/94। সময় বলুন, জন্ম সময়টা বলুন। 5:45 বিকেল বেলা, তাই তো? 17:45। 12/9/94 বিকেল 5:45, তাই তো? কি বিষয় জানতে চাই? কি জানবেন বলুন, কি জানবেন ছেলের ব্যাপারে? 31 বছর। আমার কোনো ছেলে এখনো কিছু করে না কাজকর্ম? হ্যালো, কি বলছেন? কাজকর্ম করে না? আমার ছেলে সম্বন্ধে জানবো। কোন বিষয়টা জানতে চাইছেন? ছেলের কোন দিক? কাজের জায়গা, কাজকর্ম? কাজের কর্মতে এত ব্যায়াম পেয়ে গেছে, ওইকে ন্যাশনাল ব্যাংক চাকরি চলবে। কি কথা, কিরকম? আপনি পরে ফোন করুন। কথা আপনার জন্য আমার আরো 10 জনকে আমি নিতে পারলাম না। কাজকর্ম কি, জ্ঞান কি বলছেন একদম গ্রাম্য ভাষায়, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমরা সরি। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো। যারা ফোনে পাবেন তাড়াতাড়ি টিভির থেকে দূরে চলে যাবেন, ফোন নিয়ে। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। আমাদের অনেক আলোচনার বিষয়বস্তুও থাকে না ফোনের ফাঁকে ফাঁকে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো বলুন, ফোন পেয়েছেন তো লাইভে, কার জন্য জানবেন বলুন? আমার ছেলের জন্য জানতে চাই। কোথা থেকে বলছেন? বলুন ছেলের জন্ম তারিখ। 30/5/2011। 30? 30/5/2011। সময় বলুন। সময় 8:50। 8:50 সকাল না রাত? রাত্রি। 8:50। 20:50 রাত্রি।
হ্যাঁ বলুন বলুন কি জানবেন বলুন। দেখুন, ওর শনি কিন্তু বক্রী এবং ওর কিন্তু লগ্নটা খুব ভালো না, এবং ওর কিন্তু খুব জেদ, ওর কিন্তু মন বসে না পড়াশোনায়। হ্যাঁ, ওর পড়াশোনায় মন বসে না, এবং ফাড়া হাত পা ভেঙেছে না, এখনো ভাঙেনি কিন্তু চোখ, হ্যাঁ ওর কিন্তু হাত পা চোট লাগতে পারে, হাত পায়ে চোট পাওয়ার সম্ভাবনা প্রচুর, এবং তার সাথে হচ্ছে হলো ওর পড়াশোনায় মন নেই, তাই তো? একদম। আর শনিটা বক্রী, আপনি শনির প্রতিকার করুন এবং ওকে একটা তারা কবচ পরান, তারা কবচ পরান এবং শনির প্রতিকার করুন, দেখবেন ও ঠিক হয়ে যাবে, ভালো থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। একটু যোগাযোগ করবেন। দেবী কবচ, তারা কবচ সব মহারাজের কাছে পাবেন। প্রত্যঙ্গিরা ক্রিয়া, বিপরীত প্রত্যঙ্গিরা ক্রিয়া, সপ্তশতী ক্রিয়া সব মহারাজ কিন্তু বলেন। তেজপাতা দিয়ে হোম যজ্ঞ করতে হয়, কোনো কোনো ব্যাপারে আলাদা আলাদা বস্তু লাগে তন্ত্রে, সব মহারাজ কিন্তু বলছেন। কে আছেন বলুন এবার ফোনে? হ্যালো, রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পর সবাই লাল বক্সের নাম্বারে প্রথম নাম্বারটিতে কথা বলতে পারবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? লক্ষ্মীকান্তপুর থেকে। কার জন্য জানবেন? আমার জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 2008 18 জানুয়ারি। জোরে আরেকবার। 2008 18 জানুয়ারি। 18 জানুয়ারি 2008। সময় বলুন। 10টা 55। কি রাত না দিন? দিনের বেলা না রাতের বেলা? প্রোগ্রামগুলো আপনারা শুনবেন, কে কিভাবে বলে, কে কিভাবে বলে একটু জানবেন। 10:55 সকাল। ওনার নিজের জন্য। দেখো, তোমার সাধু সর্প যোগ হয়ে রয়েছে, তোমার সাধু সর্প যোগ হয়ে রয়েছে, এবং তোমার মাঙ্গলিক দোষ। তোমার এই সাধু সর্প যোগ খণ্ডন করতে হবে। কর্মে কোনো উন্নতি নেই, পড়াশোনায় মন থাকবে না, এবং সবকিছু স্ট্রাগল, খুব স্ট্রাগল, কষ্ট করে তোমাকে পেতে হবে। এবং তার সাথে চতুর্থে মঙ্গল, এই মাঙ্গলিকটা খণ্ডন করতে হবে। তোমার বুদ্ধি আছে ভীষণ ভালো, কিন্তু বুদ্ধি থাকা সত্ত্বেও কিন্তু তুমি উন্নতিতে বাধা, উন্নতি করতে পারছো না, তাই কি? কথাবার্তা শুনে মনে হলো একটু আরো স্মার্ট হতে হবে, তাই না মহারাজ? আর বাধাগুলো কাটান মহারাজ, যে বলছেন সমস্যাগুলো, সেগুলো মঙ্গলের প্রতিকার ইমিডিয়েট করা দরকার। হ্যাঁ, সমস্যা যেগুলো, এই যে মাঙ্গলিক, মঙ্গলের প্রতিকার ফেলে রাখবেন না, তাহলে কিন্তু জীবনে উন্নতি হবে না, এগোতে পারবো না, বাধা পাবো পদে পদে। যে সমস্যাগুলো মহারাজ তুলে ধরছেন, সিরিয়াস হলে সেগুলো একটু খণ্ডন করে নিন, জায়গাটা স্মুথ হবে। যোগাযোগ করবেন সবাই, লাল বক্সের নাম্বার লিখে রাখুন। কে আছেন এবার? হ্যালো, কোথা থেকে কে? না নেওয়া যাবে, একটু জোরে পরিষ্কার করে বলুন, পরের জনকে নিয়ে নিই। যারা একটু ঘুমিয়ে ঘুমিয়ে ফোন করছেন তারা না, এনার্জেটিক হয়ে ফোন করুন, তাড়াতাড়ি নেবো, সবাইকে নিতে পারবো। বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, প্রচুর ফোন আসছে তো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি সোনামুখী থেকে বলছি। বাঁকুড়া? হ্যাঁ বাঁকুড়া। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। বাঁকুড়া সোনামুখী? হ্যাঁ বাঁকুড়া সোনামুখী। আচ্ছা বলো। বলুন মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। 1/12 1998। সময়? সময় বলুন, জন্ম সময়। হ্যাঁ বাঁকুড়া সোনামুখী। জন্ম সময়, জন্ম সময়। সন্ধ্যা 8:22। 8:22। 8:22। 20:22। হ্যাঁ 20:22। 1998। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। টিভিতে শুনছেন বলে লেটে লেটে বলছেন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার পরে দেখতে পারবেন। মেয়ের কি প্রবলেম শুনে নিন এবার। 27 বছর বয়স মেয়ের। দেখুন, ওর কিন্তু দৃষ্টিগত রাহু মঙ্গল যোগ, ওর কিন্তু অঙ্গারক যোগ হয়ে রয়েছে, ওর বীজ যোগ হয়ে রয়েছে। এইদিকে আবার কেতু বৃহস্পতি যোগ হয়ে রয়েছে। ওর 4টা ভালো নামা, ওর কিন্তু অনেক ফাড়া এবং অনেক সমস্যা, ও আর গুপ্ত শত্রু একদম ওকে ঝাঁঝরা করে দিচ্ছে। আপনি আমার সাথে পরে দেখা করুন, আপনার এই চাটে কিন্তু অনেক সমস্যা, মেয়ের কিন্তু অনেক প্রতিকার দরকার। জীবনে কিন্তু কোনো সুখ শান্তি কোনোটাই নেই, বুঝতে পেরেছেন?
আর ফোন নেওয়া যাবে না। রেড বক্সের নাম্বার খোলা সবার জন্য। মহারাজ কেষ্টপুরে নিজ গৃহ মন্দিরে আছেন, সোদপুরে আছেন, কসবা মনসা মন্দির বর্ধমানে নিয়মিত পাবেন, দুর্গাপুরে পাবেন, শ্রীরামপুর, এছাড়া বরানগর, তারাপীঠ, বহরমপুর। সব সমস্যার সমাধান করান। সামনে ভালো ভালো যোগ ক্রিয়া আছে মহারাজ বললেন। আপনারা রেড বক্সের নম্বরে কথা বলুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা এখন থাকবে। সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললেই স্মার্টফোনে দেখতে পাবেন। 9051040564 এ কথা বলুন। আরেকটি বুকিং নাম্বার 9051620295। কথা বলে নিন সবাই। ভালো থাকবেন। মহারাজকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। অনেক কিছু জানতে পারবো আমরা। আপনারাও লাইভে তখন ফোন করবেন। আর আজকের মতো বিদায়। নমস্কার। শেষ।